আরবের উত্তপ্ত মরুভূমির বুকে, যেখানে দিনের বেলায় বালু আগুনের মতো জ্বলত আর রাতের আকাশে অসংখ্য তারা নেমে আসত পৃথিবীর খুব কাছে, সেখানে ছিল ছোট্ট এক গ্রাম, নাম ওয়াদি সাফা। গ্রামটা ছিল খেজুর বাগান আর মাটির তৈরি ছোট ছোট ঘরে ভরা। দূরে একটা কূপ ছিল, যেখান থেকে সবাই পানি তুলত। মানুষগুলো গরিব হলেও একে অপরকে চিনত, সুখে দুঃখে পাশে থাকত। সেই গ্রামেই বাস করত একজন মানুষ, তার নাম সালিম ইবন হাম্মাদ। সালিম ছিল খুবই গরিব। তার ছোট্ট একটা মাটির ঘর ছিল গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে মরুভূমির বাতাস রাতে ঘরের ফাঁক দিয়ে শোঁ শোঁ শব্দে ঢুকত। স্ত্রী বহু বছর আগেই অসুস্থতায় মারা গিয়েছিল। তার একমাত্র সঙ্গী ছিল ৮ বছরের ছোট ছেলে ইউসুফ। সালিমের জীবনে ধন সম্পদ বলতে ছিল মাত্র 2টা ছাগল আর একটা শুকনো খেজুর গাছ। তবুও গ্রামের সবাই জানত লোকটা অদ্ভুত রকমের ঈমানদার। লোকেরা যখন বিপদে পড়ে হতাশ হয়ে যেত, তখনও সালিম বলতো, আল্লাহ বান্দাকে কখনো ভুলে যান না। অনেকে হাসত, কারণ তাদের চোখে সালিম ছিল এমন একজন মানুষ যার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই নেই। কিন্তু সালিমের চেহারায় কখনো অভিযোগ দেখা যেত না। প্রতিদিন ফজরের আগে সে ঘুম থেকে উঠত, অন্ধকার মরুভূমির দিকে তাকিয়ে তাহাজ্জুদ পড়ত। তারপর ছেলেকে নিয়ে কূপ থেকে পানি আনত। দুপুরে বাজারে গিয়ে শুকনো খেজুর বিক্রি করত। যা আয় হতো তা দিয়ে কোনো মতে দুমুঠো রুটি জুটত। একদিন ওয়াদি সাফার ওপর নেমে এলো ভয়াবহ খরা। কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টি হলো না। খেজুর গাছ শুকিয়ে যেতে লাগল। কূপের পানি নিচে নেমে গেল। পশুগুলো মরতে শুরু করল। গ্রামের ধনী ব্যবসায়ীরাও চিন্তায় পড়ে গেল। মানুষজন দল বেঁধে অন্য শহরে চলে যেতে লাগল। সালিমের 2টা ছাগলের একটা মারা গেল, আরেকটা এত দুর্বল হয়ে পড়ল যে দাঁড়াতে পারত না। ছোট ইউসুফ এক রাতে ক্ষুধায় কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আল্লাহ কি আমাদের দেখছেন না? সালিম ছেলেকে বুকে টেনে নিয়ে শুধু বলল, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ এমন দরজা খোলেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু সেই রাতেই বিপদ আরও বাড়ল। গ্রামের প্রধান ঘোষণা দিল, কূপে আর সাধারণ মানুষ পানি তুলতে পারবে না, শুধু যারা টাকা দিতে পারবে তারাই পানি পাবে। সালিমের কাছে কোনো টাকা ছিল না। পরদিন সকালবেলা সে কূপের পাশে গিয়ে দাঁড়ালো, হাতে ছোট্ট একটা মাটির কলসি। কিন্তু পাহারাদার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পয়সা ছাড়া পানি নেই। তপ্ত রোদের নিচে দাঁড়িয়ে সালিম কিছুক্ষণ চুপ করে রইল। তার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, কিন্তু সে তর্ক করল না। শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি মানুষের দরজায় অপমানিত হলাম, এখন শুধু আপনার দরজাই খোলা। সেদিন সন্ধ্যায় সে ঘরে ফিরে দেখে ইউসুফ জ্বরে কাঁপছে। ছেলেটার ঠোঁট ফেটে গেছে পানির অভাবে। সালিমের বুকটা ভেঙে গেল। রাতে সে ছেলেকে পাশে শুইয়ে ঘর থেকে বেরিয়ে মরুভূমির দিকে হাঁটতে লাগল। চারিদিক নিস্তব্ধ, দূরে শুধু বাতাসের শব্দ। সে হাঁটু গেড়ে বালুর ওপর বসে পড়ল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। হে আমার রব, আমি দুর্বল, আমি অসহায়, কিন্তু আপনি তো সব কিছুর মালিক। যদি আপনি সাহায্য না করেন, তাহলে আমার ছেলেটা বাঁচবে না। সেই রাতটা ছিল অদ্ভুত নীরব। হঠাৎ দূরে একটা শব্দ শোনা গেল, ঘোড়ার ক্ষীণ আওয়াজ। সালিম মাথা তুলে তাকালো। চাঁদের আলোয় দেখতে পেল একজন বৃদ্ধ লোক উট নিয়ে এগিয়ে আসছে। লোকটার গায়ে ধুলো জমা কাপড়, মুখ ক্লান্ত। বৃদ্ধ কাছে এসে কাঁপা গলায় বলল, আমি পথ হারিয়েছি, একটু পানি হবে? সালিম হতবাক হয়ে গেল। তার নিজের ঘরেই পানি নেই, ছেলে মৃত্যুর সাথে লড়ছে। তবুও সে বৃদ্ধকে ঘরে নিয়ে এলো। ঘরের কোনায় একটা ছোট্ট পাত্রে সামান্য পানি ছিল, যেটুকু সে ইউসুফের জন্য রেখে দিয়েছিল। সালিম কিছুক্ষণ পাত্রটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে সেটা বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ এক নিঃশ্বাসে পানি পান করল। ইউসুফ দুর্বল কণ্ঠে বলল, আব্বা, এটা তো আমার পানি ছিল। সালিম ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, আল্লাহর জন্য যা দেওয়া হয় তা কখনো হারিয়ে যায় না।
বৃদ্ধ লোকটা চুপচাপ সালিমের দিকে তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত এক আলো ছিল। রাত গভীর হলে বৃদ্ধ বলল, আমি একটু বিশ্রাম নেব। সালিম তাকে একটা পুরনো চাদর দিল। কিন্তু ভোরে ঘুম ভাঙতেই তারা দেখল বৃদ্ধ লোকটা নেই, উটও নেই। শুধু ঘরের বাইরে বালুর ওপর একটা চামড়ার থলি পড়ে আছে। সালিম থলিটা খুলতেই অবাক হয়ে গেল। ভেতরে ঝকঝকে রৌপ্য মুদ্রা। এত মুদ্রা সে জীবনে কখনো দেখেনি। আর একটা ছোট্ট কাগজ, তাতে লেখা, যে মানুষ নিজের শেষ পানিটুকুও আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দিতে পারে, আল্লাহ তার জন্য আসমানের দরজা খুলে দেন। সালিম হতবম্ব হয়ে গেল। সে চারিদিকে তাকালো, কিন্তু বৃদ্ধের কোনো চিহ্ন নেই। সেদিনই সে পানি কিনল, ওষুধ কিনল, খাবার কিনল। ইউসুফ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কিন্তু আসল বিস্ময় তখনও বাকি ছিল। কয়েকদিন পর মরুভূমিতে প্রবল বৃষ্টি নামল। বহু বছরের মধ্যে এমন বৃষ্টি কেউ দেখেনি। শুকনো জমি ভরে উঠল পানিতে। খেজুর বাগান আবার সবুজ হতে শুরু করল। আর আশ্চর্যের ব্যাপার, গ্রামের যে কূপ প্রায় শুকিয়ে গিয়েছিল, সেটার পাশে নতুন একটা পানির উৎস বের হলো, ঠিক সালিমের ঘরের কাছেই। মানুষজন অবাক হয়ে গেল। গ্রামের প্রধান এসে বলল, সালিম, তুমি কিভাবে এত ধৈর্য ধরলে? সালিম শান্ত কণ্ঠে বলল, আমি শুধু জানতাম মানুষ দরজা বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ কখনো করেন না। সেদিন থেকে ওয়াদি সাফার মানুষ সালিমকে নতুন চোখে দেখতে শুরু করল। কারণ তারা বুঝেছিল আল্লাহর ওপর সত্যিকারের ভরসা শুধু মুখের কথা নয়, সেটা হলো এমন বিশ্বাস যা অন্ধকার রাতেও আশা হারাতে দেয় না। আর মরুভূমির সেই পুরনো গ্রামের মানুষ আজও বলে, যে ব্যক্তি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে, তার জন্য সাহায্য এমন পথ থেকে আসে যেটা সে কখনো কল্পনাও করতে পারে না।